পকোড়া তো আপনারা অনেকভাবেই আগে বানিয়ে খেয়েছেন, তো আমি আজকে যেভাবে পকোড়া আপনাদের বানিয়ে দেখাবো, আশা করি ইউটিউবে কেউ আগে আপনাদের এভাবে পকোড়া বানিয়ে দেখায়নি বা আপনারা এই পকোড়া আগে কখনোই খাননি। তো এই পকোড়াটি কিন্তু একদম অন্যরকম ও খুবই সুস্বাদু, খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত লাগে। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো এই পকোড়াটা কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, ভীষণই মুচমুচে ও ক্রাঞ্চি। তো সন্ধ্যের নাস্তাতে যদি এইরকম একটি পকোড়া থাকে তাহলে তো সন্ধ্যের নাস্তাটা পুরো জমে যাবে। আর দেখুন, এখন চলে এসেছি বাগানে, কয়েকটা কাঁচা লঙ্কা এখান থেকে আমি নিয়ে নেব। তো বিভিন্ন রকমের এখানে গাছ রয়েছে। তো দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়ে চলে এসেছি। তো পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করে ডিম। তো ডিমটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটির হাফ বাটির থেকে একটু বেশি সুজি। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি 5 থেকে 6টা রসুন আমি গ্রেট করে নিয়েছি, আদাও কিছুটা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। তো এখন আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে ডিম দুটো গ্রেট করে নেব। তো দেখুন, এইভাবে আস্তে আস্তে করে ডিমটা গ্রেট করে নিতে হবে। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, ডিমটা এইভাবে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তো যে পরিমাণ আমি সুজি নিয়েছি প্রায় তার ডবল এখানে জল নিয়ে নিচ্ছি। তো জলটা উষ্ণ গরম হলে আমি এখানে সুজিটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই পকোড়াটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো দেখুন, সুজিটা আমি দিয়ে এখন নাড়তে থাকবো। তো যতক্ষণ না সুজিটা কড়া থেকে উঠে আসে ততক্ষণ অবধি আমি সুজিটা নেড়ে চেড়ে নেব। তো দেখুন, সুজি থেকে একটা রো আমি তৈরি করে নিয়েছি। তো এই অবস্থায় আমি সুজিটা নামিয়ে নিয়েছি। তো সুজিটাকে প্রথমে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এইরকম সুজিটা আমি করে নিয়েছি। তো এর সঙ্গে এবার আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি গ্রেট করা রসুন ও আদা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য খাওয়ার সোডা। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। সবশেষে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। তো দেখুন কতটা সুন্দরভাবে ডিমটা গ্রেট হয়ে গিয়েছে। তো এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মেখে নেব। তো হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব উপকরণ আমি দিয়েছি, কিন্তু লবণটা দেওয়া হয়নি, সেই জন্য এখানে লবণটা অ্যাড করে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো তেল আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে একটা একটা করে পকোড়ার আকারে মিশ্রণ থেকে দিয়ে দেব। তো আপনারা যে কোনো একটা শেপ নিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হাই ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব।
তো তারপরে আমি মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলো ভেজে নেব। তো এক এক করে কয়েকটা পকোড়া আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে মুচমুচো করে ভেজে নিতে হবে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে। সন্ধ্যের চা বা এমনি এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে অনেক রকমের পকোড়া খেয়ে থাকি, কিন্তু এই রকম পকোড়া আমার মনে হয় আগে আমরা কেউ বানিয়ে খাইনি। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন, একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে। তো পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তুলে নেব। তো একটু ঠান্ডা হলেই পকোড়াগুলো বেশ শক্ত ও মুচমুচে হয়ে যাবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। তো আরও বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে।